হলো কবিতা। কবি ও কবিতার নাম সহ কবিতা লিখ। কবিতার লিখ, কবিতা লিখ। তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতা লিখ। লেখা থাকবে 8 লাইন, 10 লাইন। 8 লাইন লেখা থাকলে 8 লাইন লিখবে, 10 লাইন লেখা থাকলে 10 লাইন লিখবে। আমি কবিতাগুলোর নাম বোর্ডে লিখে দিচ্ছি। প্রথমে আমি হব, আমি হব 2 প্রার্থনা, 3 ট্রেন, 4 নাম্বার আমাদের দেশ। আমাদের দেশ। আমি 4টা কবিতা লিখে দিলাম। প্রথমে লিখলাম আমি হব, প্রার্থনা, ট্রেন, আমাদের দেশ। তোমরা 10 লাইন করে শিখবা। 10 লাইন করে শিখবা। তোমাদের বইয়ের মধ্যে কবিতাগুলো দেওয়া আছে, বই থেকে তোমরা সুন্দরভাবে শিখে নিবা। তারপরে পরবর্তী পাঠ আমরা শিখব শব্দের অর্থ। শব্দার্থ লিখ। শব্দার্থ লিখ। শব্দের অর্থ আমরা লিখব। প্রথমে আমরা লিখব আলো সে, সরেয়া ল দন্তা সইকার সে, আলো সে অর্থ অলস। অলস। তারপরে আমরা লিখব স্রোত, জলের ধারা। জলের ধারা। তারপরে আমরা লিখব খরতর, প্রবল। তারপরে অনুষ্ঠান, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা শব্দের অর্থ শিখব। আলস্য অর্থ অলস, হরেয়া ল দন্তা সইকার সে আলসে, সরে ল স অলস। স্রোত, স রপালা ওকাত স্রোত, জলের ধারা। বরিগার জ লয়কার লে র জলের, ধয়কার ধা রয়কার রা ধারা। খর অখর তরতর, খরতর অর্থ প্রবল। পয়রপালা ভ ল প্রবল। অনুষ্ঠান, সরেয় নরস্কার নু ষষ্ঠ আকার, অনুষ্ঠান আয়োজন অথবা উৎসব। সরেয়া অন্ত্যেষ্টিয় ওকার, বরিগার জ ন আয়োজন, রস্ব খণ্ডত দন্তা স ব উৎসব। তোমরা লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবে, অলসে লেখার পরে তোমরা একটু স্পেস রাখবা, 2 আঙ্গুল ফাঁক স্পেস রাখবা। স্রোত ঠিক এভাবে লেখা। আর তোমরা বর্ণ লেখার সময় প্রত্যেকটা বর্ণ যাতে তোমাদের সমান হয়, তাহলে তোমাদের হাতের লেখা সুন্দর হবে। এরপরে
বিখ্যাত, বর্ষকার বি, খ জফলা আকার, ত নাম করা, নাম করা। তারপরে ফের, ফের অর্থ আবার, আবার টলটলে, টলটলে অর্থ পরিষ্কার। পরিষ্কার। ক্ষতি, লোকসান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপরে ঘাড় অর্থ ঘন জমাট, স্বাধীনতা অর্থ মুক্তি, তারপর আহরণ, আহরণ অর্থ যোগায়, যোগায়। তারপরে ঢালু, ঘোড়া অর্থ তৈরি করা, করা, ঢালু। নিচু, ধরনী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শব্দের অর্থ শিখতেছি। ঘাড় অর্থ ঘন জমাট, স্বাধীনতা অর্থ মুক্তি, আহরণ অর্থ যোগায়, গড় অর্থ তৈরি করা, ঢালু অর্থ নিচু, ধরনী অর্থ পৃথিবী। আমরা যখন বর্ণ শব্দ লিখতে যাই তখন আমাদের কিছু বর্ণের মধ্যে অর্ধমাত্রা আছে, কিছু বর্ণের মধ্যে পুরো মাত্রা, কিছু বর্ণের মধ্যে মাত্রা ছাড়া। আমরা যখন লিখব, শব্দ লিখতে যাব, তখন আমরা অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রা ছাড়া এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। আর লেখার সময় আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, হাতের লেখা সুন্দর করতে হলে তোমার বর্ণগুলো একই মাপের হবে এবং লাইনটা যেন সোজা যায় ওই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে একটু দূরত্ব বজায় আমরা দুই আঙ্গুল ফাঁক, যেটাকে স্পেস বলে ইংলিশে, দূরত্ব বজায় লাইনগুলো আমরা লিখব। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা শিখব এরপরের পাঠ, শব্দ দিয়ে বাক্য তৈরি বা বাক্য গঠন। শব্দ দিয়ে বাক্য গঠন করো। আমরা কিছু শব্দ লিখব। প্রথমে আমরা লিখব নদী। নদী, নদী বয়ে চলে। চলে। তারপর আমরা লিখব ঝাঁক। এক ঝাঁক পাখি উড়ে গেল। এরপর আমরা লিখব চিকচিক।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পরের পাঠে শব্দ দিয়ে বাক্য গঠন করো। নদী দিয়ে আমরা, নদী একটা শব্দ, নদী দিয়ে আমরা বাক্য বলতে মনের ভাব, একটা বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ করা হয়। নদী বয়ে চলে দাড়ি, ঝাঁক এক ঝাঁক ফাঁকি উড়ে গেল দাড়ি, চিকচিক রোদে বালি চিকচিক করে। এরপরে আমরা সুন্দরবন, সুন্দরবন দিয়ে আমরা বাক্য তৈরি করব। সুন্দরবন আমাদের জাতীয় বন। বন। তারপরে হলো কোকিল, কোকিল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করব। প্রথম সুন্দরবন, সুন্দরবন আমাদের জাতীয় বন। কোকিল, কোকিল মধুর সুরে গান গায়। পরীক্ষা, শহরের চারপাশে পরীক্ষা খনন করা হয়েছে। এরপর রাত দুপুরে, রাত দুপুরে রাত দুপুরে শিয়াল ডাকে। রাত দুপুরে শিয়াল
ডাকে। এরপরে হলো জাতীয়। শাপলা আমাদের জাতীয় ফুল। ফুল। মমতা। মায়ের মমতার তুলনা হয় না। তুলনা হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাক্য গঠন শিখতেছি। রাত দুপুরে শিয়াল ডাকে। জাতীয়, শাপলা আমাদের জাতীয় ফুল। মমতা, মায়ের মমতার তুলনা হয় না। আমরা যখন লিখব তখন একটু লেখার দিকে একটু সুন্দরভাবে খেয়াল করব, মনোযোগ সহকারে। কোন জায়গায় ধ না ধ, তারপরে দি স হলো 3টা, তালব্য স, মূর্ধন্য স, দন্তার স, তারপর হলো ঝ, ভগিয়ার ঝ, ভয়ের ঝ, অন্তস্তীয় ঝ। বানান যখন আমরা লিখতে যাব তখন কোন শব্দের মধ্যে কোন বর্ণটা ব্যবহার করা হবে আমরা শেখার সময় ওই বিষয়গুলো খেয়াল রাখব। তার পরবর্তী পার্টে আমরা যাব। আমরা শব্দ গঠন শিখলাম। এবার আসো আমরা শূন্যস্থান পূরণ করো সেগুলো লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখব শূন্যস্থান কিভাবে আমরা পূরণ করব। শূন্যস্থান পূরণ করব কিভাবে আমরা। শূন্যস্থান যখন আমরা পূরণ করব, তা আমরা খাতায় লিখব বা পরীক্ষার খাতায় লিখব, তখন আমরা অনেকেই দেখি ক, খ, ঘ এগুলা অনেকে ভুল করো। ক লেখি খ, ঘটারে খ লিখি ফেলো, কারণ প্রশ্নের মধ্যে পাশাপাশি দেওয়া থাকে। তুমি পাশাপাশিটাকে লক্ষ্য না করে নিচে প্রশ্নের নিচে যেটা সেটা লক্ষ্য করে, এতে তোমার কিন্তু খাতার মধ্যে লেখা সঠিক হবে না। তুমি যখন প্রশ্ন দেখবা তখন তুমি দেখবা ক যেটা ঠিক, কয়ের শূন্যস্থান কয়ের ঘরে পূরণ করবা, ক্ষয়ের শূন্যস্থান ক্ষয়ের ঘরে পূরণ করবা। ক, অনেকে ক খ এটাও তোমরা লিখো না, এটা এই বিষয়ে একটু খেয়াল রাখবা। ক কয় দেখা আছে বনে ড্যাশ ফোটে। বনে খালিঘর ফোটে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বইতে পড়েছি বনে কি ফুটে? বনে ফুল ফুটে। ফুল ফোটে। খ নাম্বার। খ, মৌমাছি ফুল থেকে মধু ড্যাশ করে। মৌমাছি ফুল থেকে মধু ড্যাশ খালিঘর করে।
আহরণ করে, স্বরে আ হ র মূর্ধন্য, আহরণ করে। তার পরবর্তী আমরা লিখব বন্যায় খালিঘর ক্ষতি হয়। বন্যায় কিসের ক্ষতি হয়? বন্যার সময় কি ক্ষতি হয়? বন্যায় যান মালের ক্ষতি হয়। বন্যায় খালিঘর ক্ষতি হয়, বন্যায় যান এবং মালের ক্ষতি হয়, যান মালের ক্ষতি হয়। যেমন বন্যার সময় যখন পানি হয়, বাড়িতে পানি উঠে, তখন পশু পাখি যারা পালন করা হয়, গরু ছাগল যারা পালন করে, তাদের ক্ষতি হয়। আবার দেখা ছোট বাচ্চা শিশু যারা আছে, তারা তো পানি দেখে তারা আত্মরক্ষা করতে পারে না, তখন বন্যায় যান এবং মালের ক্ষতি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর পরবর্তী আমরা আবার মাঠ ড্যাশ দেখা যায়। ঘ মাঠ ড্যাশ নদী দেখা যায়, নদী দেখা যায়। ও নাম্বার মাঠ ফেরুলেই, ফয়কার ফে রস্কর লয়কার লে রস্যই, ফেরুলেই, মাঠ ফেরুলেই নদী দেখা যায়। তারপরে গোলাপ দেখতে খালিঘর। গোলাপ দেখতে খালিঘর। গোলাপ দেখতে কেমন লাগে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? গোলাপ দেখতে সুন্দর। সুন্দর লিখতে দন্তার স, সরসকার সু, নয় ধন্ধ র, সুন্দর। নয় সাথে দ সংযুক্ত বর্ণ, সেজন্য বলছি নয় ধন্ধ র, সুন্দর। তারপর খালিঘর ছাড়িয়ে কলা খাও। কলা আমরা যখন খাই, তখন কলার যে খোসাটা, সেটা ছাড়িয়ে কলা খাবো। খোসা ছাড়িয়ে কলা খাও। খোসা, খোকার খো দন্তার সয়কার সা, খোসা ছাড়িয়ে কলা খাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ক থেকে চ পর্যন্ত এখানে লিখলাম। তার পরবর্তীতে আবারও আমরা আরও কিছু শূন্যস্থান পূরণ শিখব। কোনো কাজকে খালিঘর করব না। কোনো কাজকে হেলা করব না। হেলাটা হলো কি? এখন করব না, পরবর্তীতে করব। আসলে এটাই হলো হেলা, অলসতা যেটাকে বলা হয়। কোনো কাজকে হেলা করব না, যখনকার কাজ আমরা ঠিক তখনই করে ফেলতে হবে। তারপরে মোরালরা ড্যাশ চাক কাটেল। চাক কাটেন।
মধুর চাক কাটেন, মধুর চাক কাটেন। তারপরে বিয়ের বাড়িতে ড্যাশ বাজে, বিয়ের বিয়ের বাড়িতে ড্যাশ খালিঘর বাজে, আমরা খালিঘরে লিখব বাজনা, বয়কার ভাব বুড়িঘাট জন এখানে না, বাজনা বাজে। এরপরে আমরা আরেকটা লিখি, ট্রেন ড্যাশ শব্দ শব্দ করে ট্রেন চলেছে, ট্রেন চলে। ট্রেন চলার সময় কেমন শব্দ করে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঝক ঝকা ঝক, ঝক ঝকা ঝক। ট্রেন চলার সময় জগ ঝকাঝক শব্দ করে চলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পরবর্তী পাঠে যাই। আমরা এতক্ষণ শূন্যস্থান পূরণ শিখলাম, এরপরে আমরা শিখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। ঠিক প্রশ্ন লেখার ক্ষেত্রেও আমরা অনেকে এই ভুলটা করি। ক এর উত্তর ক এর জায়গায় না লিখি ক্ষয়ের উত্তর লিখি ফেলাই, ক্ষয়ের উত্তর গয়ের জায়গায় লিখে ফেলি। এই জিনিসটা যেন আমাদের ভুল না হয়। ঠিক কয়ের উত্তর, কয়ের প্রশ্নটা আমাকে কি বলছে আমরা ওই দিকে খেয়াল রাখবো। প্রশ্নটা আমি আগে ভালো করে আমরা পড়বো, তার পরবর্তীতে আমরা প্রশ্ন বুঝে তারপর আমরা উত্তর লিখব। মোরাল কাকে বলে? মোরাল কাকে বলে? মোরাল কাকে বলে? কাকে বলে? প্রশ্নবোধক চিহ্ন। যারা মধুর চা কাটেন তাদেরকে মোরাল বলে। যারা মধুর চা কাটেন তাদেরকে বলে। যারা মধুর চা কাটেন তাদেরকে মোরাল বলে। যারা, এখানে কিন্তু যদি অন্তস্থির ঝ না লিখি আমি ভয়ের জ লিখি তাহলে আমার বানানটা সঠিক নয়।
অন্ত্যেষ্টি ঝড় জায়গায় আমি আগেও বলছি, এখনও বলি, তোমরা যখন কোনো শব্দ লিখবা তখন কোন জয়ের ব্যবহার, কোন শয়ের ব্যবহার, শব্দটা যখন শিখবা তখন ওই দিকে একটু খেয়াল রাখবা। যারা মধুর, এখানে ধ ধ ধ, মধুর লিখতে ধ না কিন্তু ধ, এই বিষয়টা ম ধর্ষকার দূর মধুর, এই ধয়ের হলো অর্ধমাত্রা আর ধয়ের হলো পুরো মাত্রা। চা কাটেন তাদেরকে মোড়াল বলে। তার পরবর্তী প্রশ্ন, কাঠুরে কানতে লাগলো কেন? খ নাম্বার, কাঠুরে কাঁদতে লাগলো কেন? প্রশ্ন যখন কোনো কিছু প্রশ্ন করে, কি, কে, কেন, কখন, কোথায়, প্রশ্ন করে কাঠুরে কাঁদতে লাগলো কেন? কাঁদতে লাগলো কেন? আমরা জলপুরি গল্পের মধ্যে শিখছিলাম কাঠুরে কেন কাঁদতে লাগলো। কাঠুরে মনের দুঃখে কাঁদতে লাগলো। কাঠুরে মনের দুঃখে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কাঠুরে মনের দুঃখে কাঁদতে লাগলো, দেখো এখানে যদি আমি ধ না লিখি ধ লিখতাম তাহলে আমার শব্দটা সঠিক হতো না, ধ। আবার দেখো কাঁদতে লাগলো, এখানেও ঠিক একই অবস্থা, ধ, আমি যদি ধ না লিখি ধ লিখতাম তাহলে আমার শব্দটা ভুল হতো। তোমরা যখন লিখবা এবং পড়বা, পড়ার সময় একটু ভালো করে কোন শব্দের সাথে কোন বর্ণটা ব্যবহার করব আমরা সেই বর্ণটা দেখব। তারপরে দেখো দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কি? কি প্রশ্ন করার সময় কি, কেন, কে, কখন, কোথায়, কিভাবে। দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। দেখো কাজী কিন্তু ঝ কিন্তু বগিয়ার ঝ, ভয়ের ঝ, অন্তস্থীয়ের ঝ। এখানে যদি বগিয়ার ঝ না দিয়ে আমি অন্য ঝ ব্যবহার করতাম তাহলে আমার শব্দটি সঠিক নয়। ঠিক নজরুলের বেলাও ঠিক একই অবস্থা, নজরুল দন্তাসর জায়গায় যদি আমি অন্য স ব্যবহার করতাম তাহলেও আমার শব্দটা সঠিক হতো না। ঠিক আমরা যখন শিখব তখন একটু এই বিষয়গুলো আরও ভালো করে দেখব, তাহলে আমাদের বানানে ভুল কম হবে। দুখুর আসল নাম কি? কাজী নজরুল ইসলাম। যদি তোমরা লেখো দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম তাহলে তো আরও সুন্দর হবে। এরপরে দেখো কে স্বাধীনতার ডাক দিলেন? কে স্বাধীনতার ডাক দিলেন?
কে স্বাধীনতার ডাক দিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিখতেছি। কে স্বাধীনতার ডাক দিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দেখো, উ আর ঘ সংযুক্ত বর্ণ, ব উ ঘঙ্গ বঙ্গ, ন আর ধ সংযুক্ত বর্ণ, নয়ের সাথে দ সংযুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা খাদ্য সঞ্চয় করে। খাদ্য সঞ্চয় করে। পিপীলিকা খাবার সঞ্চয় করে। তারা পরবর্তীতে খাবারের জন্য তারা ওই খাবারটা জোগাড় করে রাখে। তারপর কে সকালবেলার পাখি হতে চায়? কে সকাল বেলার পাখি হতে চায়? খোকা সকাল বেলার পাখি হতে চায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখছি, সাথে সাথে প্রশ্নের সাথে সাথে আমরা উত্তরও লিখলাম। পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা খাদ্য সঞ্চয় করে। কে সকালবেলার পাখি হতে চায়? খোকা সকালবেলার পাখি হতে চায়। তোমাদের শীটের মধ্যে আরও প্রশ্ন দেওয়া আছে, তোমরা আশা করি ওই প্রশ্নগুলোও ভালো করে শিখে নিবা। তার পরবর্তী পার্টে আমরা যুক্তবর্ণ শিখব। আসো আমরা যুক্তবর্ণ শিখি। যুক্তবর্ণ ভেঙে যুক্ত
বর্ণ ভেঙে ভেঙে দেখাও দেখাও এবং শব্দ তৈরি করো। যুক্তবর্ণ ভেঙে বা আলাদা করা বা পৃথক করা বর্ণগুলো দেওয়া থাকবে একসাথে, ওটাকে আমি আলাদা করব। দেখো, শটস্থ স যোগ ট, এটা দিয়ে আমরা শব্দ লিখব। কষ্ট, ক শটস্থ কষ্ট। তারপরে আমরা লিখব নয়ধন্দ, আমি ন থেকে নধ যোগ ধ, নধন্দকে আলাদা করলাম। এবার আমরা শব্দ তৈরি করব। আনন্দ, আন নয়ধন্দ আনন্দ। তারপরে আমরা শৈকক স যোগ ক আলাদা করলাম। স্কুল, শৈকক রস্যুকা ল স্কুল। তারপরে পরে আমরা ইয়চ যোগ চ, এখানে আমরা অঞ্চল লিখি। যোগ চ অঞ্চল, তারপরে আমরা দধদ্ধ, ধর নিচে ধ, দধদ্ধ আমরা আলাদা করব। ধ পুরো মাত্রা, ধয়ের অর্ধমাত্রা, তাহলে যুদ্ধ, যস্কর ঝু দধদ্ধ যুদ্ধ। তারপরে আমরা লয়ঘ, লয়ের সাথে গ সংযুক্ত, ল যোগ ঘ আমরা শব্দ লিখব। ফাল্গুন, এরপরে আমরা দয়ভব্য, আমরা ধ পুরো মাত্রা যোগ ধ, আমরা দ্বীপ, দয়ভব্য দীর্ঘিকার প দ্বীপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং শব্দ তৈরি করো। শটস্থ স যোগ ট কষ্ট, নয়ধন্দ ন যোগ ধ আনন্দ, শৈকক ক স যোগ ক স্কুল। তারপরে ইয় যোগ চ অঞ্চল, দধদ্ধ ধ যোগ ধ যুদ্ধ, লয়ঘগ্গ ল যোগ গ ফাল্গুন,